এ বাবা, এটা কিরম ফলস চুল টাইপের লাগছে। নামনারা এখন যাচ্ছে পাড়ায় নিমন্ত্রণ করতে। এই যে বড় নামনা, এই যে ছোট নামনা এখন পাড়ায় নিমন্ত্রণ করতে যাচ্ছে। বিশাল একটা দায়িত্ব। এই উনিটা যাবে। ভগবান, উনিটা যাবে। এটা কার উনি? আমার? ও, ওটা দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। এই উনিটা এখন যাবে না। এই উনিটা খুব গরম বাইরে, উনিটা ঘেমে যাবে। খুব গরম বাবা। মুড়ি তো নিয়ে ঘুরতে ঘুরতে মুড়ি নেতিয়ে গেল। সুজি তো খেলে না, মুড়িটা খেয়ে নাও মা। মুখে রুচি নেই বুঝতে পারছি, কিন্তু মুড়িটা খাও। তুমি মুড়ি খাচ্ছিলে, তুমি কি সুন্দর লক্ষ্মী বাচ্চা হয়ে মুড়ি খাচ্ছিলে, কিন্তু তুমি মুড়ি এখন খাচ্ছ না কেন? তুমি নামনাদের সাথে যাবে বলে। ওরকম করে না মা, নামনাদের সাথে যাবে। মুড়ি না খেলে নামনারা নিয়ে যাবে না তো। কিন্তু তোর ফলস চুল পানা লাগছে, এত বাজে লাগছে। গরম তো, শোনো, তুমি গরমে কষ্ট হবে। খুব কষ্ট হবে মা। তুমি আমার সাথে তুমি দেখতে কেন? প্রশ্নের উত্তর দাও। আমি তো বড়। দিও না। একটা বাড়ি নিমন্ত্রণ করে আসবে, বড় একেবারে দায়িত্ব নিয়ে ফেলেছে। মেলায় এখন যাবে না, এখন বলেছো তোমরা মেলায় যাবে। মেলা কোথায়? পারবে যাক, বুঝতে পারছে না তো। নিমন্ত্রণটা করে আসুক, বলছে নিমন্ত্রণ করতে যাচ্ছে, আমিও যাব। ভাবছে কি না কি একটা ব্যাপার হবে ওখানে গেলে। যাক, আমি দিতে চাইছিলাম না, বিভৎস গরম বাইরে। এবার একটা মানুষের বাড়িতে গেলে তো একটু কথা বলতে হয় বলো। আমি নিচেই আছি, এই পাশের দুটো বাড়ি করে ও বুঝে যাবে ব্যাপারটা যে মেলায় যাচ্ছে না, ভাবছে মেলায় যাচ্ছে। বুঝে যাবে ব্যাপারটা যে মেলায় যাচ্ছে না, আমি বাড়ি চলে আসবে এখানে। তো গেস করো তো এই বড় ছবিটার পেছনে আসলে কি ছবি রয়েছে। কারণ প্রথমে যখন কাকাই নিয়ে ঢুকছে, আমি ভেবেছি মনে হয় কাকাই কোনো আমার কোনো বড় করে ছবি বাঁধিয়েছে হলে রাখার জন্য। তারপরে যখন নিয়ে ঢুকেছে তারপর বুঝলাম যে কি ছবি। তো আগে একটু সাইজটা দেখাই। প্রচুর দেখতে পাচ্ছ কতটা বড়, কতটা বড়। এটা হচ্ছে আমাদের গুরুদেব। আমি চাকাতে পারছি না। এ কই, আমি তো দেখলাম না, তখন তো খুললো না। এই দেখো, দেখে নাও এখন। কিন্তু রাখবে কোথায় দাদা এটা? ছাদে। একটা সোজা উত্তর ওনার দিতে যে কি কষ্ট, বলো না কোথায় রাখবে। সিঁড়িতে উঠে যে দেয়াল, ওর মধ্যে মনে কোথাও একটা টানা। মানে সিঁড়ি যেমন ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে বাদিকে ঘুরছি, ক্যামেরায় বুঝতে পারবে না। ধাক্কা খেয়ে বাদিকে ঘুরছে, যেখানে ধাক্কা খাচ্ছি সেটাই তো বলছি। সুইচ কেন বুঝতে পারবে না? এই দেখো এত বড় গুরুদেবের ছবি। না, আমাকে ওই বানাতে যখন তখন বলেছো, তখন আরো গুলো তো এনেছো, আরো গুলো কোথায়? আমি তো এটা একটু সাইড করে রাখি না, পাচ্ছি না। ই করে রাখো পরে। আমার কেন গুরুদেবের এটা সিংহাসনে? আচ্ছা, ওইটা আমি বুকে বলবো। এটা বুকে নিয়ে ঘুরবে? তার তো আরো একটু বড় করা উচিত ছিল। বিছানায় রাখো। না, বিছানায় রাখবো না। বিছানায় আমরা শুই ঠুই না, বিছানায় রাখবো না। আর এই যে রাধাকৃষ্ণ, খুব সুন্দর হয়েছে, অনলাইন থেকে বার করা। এখন বসাচ্ছি সোনাইয়ের জন্য একটু চিকেন, একটু তেল দিয়ে দিয়েছি। আর বড়দের মতনই একদম সেম ভাবেই করছি। ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো সব। একটু ভেজে ভেজে হয়ে আসলে লেখাটা মনে তুলতে। তুমি সবই বোঝো, সবই জানো, দাও। এত সব বাজার ঘাট হয়েছে পরের দিনের জন্য, তাই তো? ও কত বড় একটা চোতাপত্র নিয়ে ঘুরছো দেখি। এই দেখো এত বড় একটা চোতাপত্র নিয়ে ঘুরছে। এদিকেও আছে।
মধ্যে যদিও এই যে সরাও না, এগুলো পরের দিনের জন্য লাগবে। আর এটা পরের ওই দিনের না, বাড়ি- এটা হ্যাঁ, ঘরের। এটা পরের দিনের। আর ঘরের জন্য আবারও আসছে, যেগুলো অর্ডার দিয়েছে। পরের দিন তো কিছু নেই, গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ পরের দিন তো কিছু নেই। হাতে কুতে লেগে যাবে কিন্তু নখ ফক আছে। 3-8টার কাছাকাছি হয়ে গেছে, এমনি খুশি থাক। এবার তো আবার আইবেন, আবার এগুলো গুনতে বসবো। তা কি আলাদা আলাদা না দিলে কি করে হবে? একসাথে দিলে কি করে হবে? মিশে যাবে না সব? এখান থেকে 1.5 লিটার নামিয়ে তারপর দেবো সাদা। আর লাল এই লাল সরষের তেল তেলটা বলে তো- কিছু হয় না। লাল তেলটা তো 5 লিটারই লিখেছে। ভরা লাগবে না, এইগুলো ভরা, ছোটগুলো ভরা, এগুলো তো লালটা 5 লিটারই লিখেছে, 5 লিটারই আছে। এটা কি রে? ওটা ময়দা। হ্যাঁ ময়দা। গণেশের। ও গুনে গুনে ঢোকা দুটো। গণেশের লুচি খাবে, এই যে তেজপাতা যেমন বেশি আছে। ফরচুন কোয়ালিটি জিনিসপত্র দিয়ে রান্না বান্না হবে। এটা কি? চিংস, সস লাগবে? এই সসটা বেশি না লাগলে রেখে দিবি। এই দুটো 1 টাকায় দিয়েছে। আর দুটো দিয়ে দিতে। আর দুটো দেবে পরের কি করে? তোমার মালটাতেই টোটাল তো অর্ডারের দেয়নি। জন্য একটা। পরের মালটাতেই দেয়নি ওই দুধটা। ফাইনালি চলে এসেছে আমাদের গিফট। চলো। না না, আমাদের এই গৃহপ্রবেশ তো, ওই যে গিফটটা সেটা এসেছে। ঠিক আছে, আসুন। এখানটাতে সেট করা হবে ওয়াশিং মেশিনটা, যেহেতু এখান থেকে একেবারে জলের লাইনটা ডিরেক্ট চলে আসবে। সব লাইন আমাদের এই বাড়িতে করা রয়েছে, যেই কটা লাইন ও বাড়িতে রয়েছে সেই সব লাইন এ বাড়িতে করেই একেবারে সবটা সেট করা হয়েছে। শুধুমাত্র ওয়াশিং মেশিনটা যেহেতু ও বাড়িতেও লেট নেওয়া হয়েছে আর আমাদের মাথাতেও ছিল না, তো ওই জন্য ওয়াশিং মেশিনের লাইনটা করা নেই, ওটাকেই শুধুমাত্র যে বাইরে থেকে করতে হবে। তো এখান থেকেই টানতে হবে, আর জলের লাইনটা এখান থেকে টানবে। এটা অনেকটা পেটের মতো মনে হয়, জানো, পেটের নাড়ি মুড়ি। মালটা দাদা একটু ঘুরছে না, এটা ওই একটা স্ক্রু দেওয়া আছে। তুমি সরো, নাহলে তোমার নিয়ে ঢুকে যাবে। তোদের মনে হয় নেভি কালার দিয়েছে। এই কার্টুন বক্সটা শেষ হওয়ার পরেও 1 মাস রাখতে হবে। তার মানে গোডাউন থেকে আসে কোনো অসুবিধা নেই। ইনস্টল এখন হবে না। চলে এসছে ওয়াশিং মেশিন। সো এবার ইনস্টলের লোক আসবে, দেন এটাকে ওপেন করা হবে আর একেবারে সেট হবে। ঠিক আছে। এই বিলটা দিয়ে যদি একটু যত্ন করে রাখবেন, সেট হওয়ার পরেও 1 মাস। যে দোকানে কিনেছে সেলসম্যানের নাম্বারটা বিলে দিয়ে দিলাম, এটা কল করলে আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার কাছে পাঠাবো। ঠিক আছে দাদা? আমাদের পুরোপুরি বসে শুরু দিয়ে দেবো। জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে, নিয়ে দিয়ে একটু ভালো করে দিয়ে রেডি করা হচ্ছে। অনেক পরে এখানে রিজার্ভারের জলগুলোই তো খাওয়া খাওয়া সব লাইনে রিজার্ভারের জলই যাবে। টোটাল ধোয়াচ্ছে, এখানেও জল থই যাচ্ছে। এই কলের জল অন করা। ওই বেসিনের কলটা অন করা। হ্যাঁ। ফাইনালি ওয়াশিং মেশিন আনবক্সিং ডান। ইনবক্সটা কোথায় রাখো? ইনবক্সটা বাইরে রাখা যাবে উপরে। এইটা স্টোর রুম না রুম। একমাত্র ভাঁজ করে ঢুকতে হবে। ওইখানে ওয়ার্ডরোবটা সেম টু সেম, জাস্ট কালারটা আলাদা, এটা ব্ল্যাক আর আমাদেরটা ব্লু। তো সেটাও খুব যদি ডিপভাবে না দেখা হয় তাহলে বোঝা যায় না যে কালারটা আলাদা।
বাকি সেম মডেল, সেম 12 কেজির, বাকি সেম টু সেম। ওইদিকে যাও, ওই দিকটা, ওই দিকটা। ওই নাও। এটা আমার খুললো হ্যাঁ, দুটো আছে না একটা? একটা। নিচে গিয়ে এইরকম থাকবে তো? ইনস্টল হোক, আমি যাই এবার। তুমি একটু শুনে নিও কিভাবে কি করতে হবে না হবে। ভালো আছে। ভালো হলে কি করে হবে, সোনাই খাবে তো, খিদে পেয়ে গেছে ওর। আর সকালে উঠেছে না। তোমার অসুবিধা হলে একটা ভিডিও করে নিও। এটা ম্যানুয়ালি করে চেঞ্জ করতে হবে। ওটা খুলবো চলে কি যাবে করে? এরকম। হ্যাঁ, ওটা তাহলে একটু বলে দিন আমি। হ্যাঁ, এটা আছে কি ওখানে? আছে মনে হয়। আচ্ছা, যদি থাকে তো খুবই ভালো। এটা রাখবেন, এই ব্যাক সাইডটা নিয়ে এটা মাঝখানে চাপ দেবেন, দিয়ে টানবেন, খুলে যাবে। খুলে গেলে ফার্স্ট আপনাকে জলের ট্যাপটা অফ করে রাখতে হবে, বা জলের ট্যাপ না অফ করলেও হবে। তো এইটা আগে একটা কিছু একটা পাত্র নিয়ে নেবেন, মানে মগ টপ নিয়ে নেবেন। নিলে এখানে জল স্টোর থাকে, মানে নোংরা জল স্টোর থাকে। তো এটা জাস্ট খুলে জলটা আগে বাইপাস করে দিতে হবে। আচ্ছা, বাইপাস করে জলটা যখন শেষ হয়ে যাবে তখন জাস্ট আবার আটকে দেবেন। দিয়ে এটা বাম দিকে ঘোরালেই নোংরা যে জিনিসগুলো থাকবে, মানে যদি জামা কাপড়ের যে আপনার ফাইবারগুলো থাকে বা ছোটোখাটো কিছু থাকলে এটা খুললে পুরো এই যে এখান থেকে পুরো বেরিয়ে আসবে। আচ্ছা, এই লেনটা মানে জলে ভালো করে ধুয়ে নিয়ে আবার লাগিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, টাইট হয়ে গেল। আবার এটাকে জাস্ট ধরে চেপে দিলেই হয়ে যাবে। এইটুকুই ফাংশন। ব্যাস, তাহলে আর কি, ওটা ইনস্টল হয়ে যখন গেছে ওটা সেটিং ফিটিং করে দিক, আমি গেলাম শুনে। ঠিক আছে, লাগাতে এসে গেছে। বাকি আর তেমন বিশেষ কিছু নেই, সবই মোটামুটি হয়ে গেছে। গেট সাজাতে এসেছিলো, গেট সাজানো হয়েছে। এখন কিছু দেখাচ্ছি না, কারণ ক্রমশ প্রকাশ্য থাক বিষয়টা। গেট সাজিয়ে নিয়েছে, একেবারে দেখাবো তোমাদের। আজকে হচ্ছে চিকেন, আর তরকারি, পাঁচমিশালি তরকারি, তার মধ্যে টক ডাল আর শাক ভাজা, তাই তো? শাক ভাজা। প্যান্ডেল ডান, প্যান্ডেল হয়েই এসছে। সেই দুপুর 3টে, 3:30 থেকে কাকুরা কাজ করছে ওপরে। আর এরই সাথে সাথে গেটও রেডি। এই যে এই গেটটা ফার্স্ট কথা হচ্ছিল হবে না করে, তারপরে সবার উদ্যোগে এই গেটটা হয়েছে। কারণ প্রথমে বলছিল যে দরকার নেই, কিন্তু সব কিছুই যখন পরিপূর্ণ মনের মতন হচ্ছে তাহলে গেটটাই কেন নয়। তাই জন্য গেটটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। কাজ আর কিছু আছে কিনা জানি না, মনে হয় হয়ে গেছে, আর কিছু ঝোলাবে না। তো মনে হচ্ছে না এবার বাড়িতে অনুষ্ঠান তো হয়ে গেছে। জাস্ট আর কয়েক ঘন্টার অপেক্ষা, 8টা পলেই অনুষ্ঠান। এতক্ষণে মানে এই কালকে এইরকম টাইমে এই জায়গা ভর্তি থাকবে আর গম 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 করবে, সবাই মিলে একসাথে হই হই করবো। ভুলেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, উপরে কদ্দূর কাজটা হয়েছে তোমাদের সাথে একটু চট করে শেয়ার করে দিই, কারণ অনেক দূরই হয়ে গেছে। আর এরপর যদি আমি যখনই আসবো তখন হয়তো কাকুরা বেরিয়ে যাবে, আর যদি একবার বন্ধ করে দিই আর খুলতে মন চাইবে না। তো এখানে গুরুদেবের ছবিটা লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে তোমরা কতটা বুঝতে পারছো, বড় মনে হচ্ছে না ছোট্ট একটুখানি, কিন্তু কতটা বড় সেদিনকে যখন আমি ধরেছিলাম সেটাতে বোঝা গেছে যে অনেকটা অনেক বড়। মানে মোটামুটি এ দেখো, 1 হাত 2 হাত, পুরো 2 হাত। চলো, যেই কথা সেই কাজ, হয়ে গেছে কাজ, চলেই যাচ্ছে ওনারা।
ভেতরে লাইটের কি লাইন দেওয়া হয়ে গেছে? এগুলো হয়নি না এখনো? নাহলে পরে বোঝা যাবে না, ওই জন্য এদিকটাতে সিটিং এরিয়া করা হবে। আর এখানে হয়তো আমি যেরকম বলেছিলাম তখন সেটাই, যেখানে সমস্ত খাবার দাবার রাখা হবে, দেন হাত ধোয়ার জন্য ব্যবস্থা সব কিছু এই সাইডটাতে, এখান থেকেই সমস্ত কিছু দেওয়া হবে। আর তো এখন তোমরা বুঝতে পারবে না, অন্ধকারই হয়ে গেছে প্রায় অনেকটাই, আর তারপরে ঘিরে নিয়েছে না ওই জন্য আরও বেশি। আর এখানটাতে আলো আছে কিন্তু ওই আলোটা গাঢ় হয়ে গেছে বলে এই জায়গাটা অতটা দেখা যাচ্ছে না। কালার দুটো খুব ভালো চুজ হয়েছে, পিঙ্ক অ্যান্ড ব্লু, ভালো লাগছে। আমি সামনে সামনে দেখছি তো ভালো লাগছে। কালকে সকালবেলা দেখাবো পুরোটা সাজানো গোছানো হয়ে যাওয়ার পর। চলো নিচে যাই। সকালবেলায় উঠেছে বলে ওরও ঘুম পেয়ে গেছিলো, সোনাই ঘুমিয়ে পড়েছে। আমার বাকি ও ঘুমাতে ঘুমাতে বাকি সমস্ত কাজগুলো সব কমপ্লিট করতে হবে। অনেকগুলো কাজ রয়েছে যেগুলো করার। আমি বললাম যে না, তোমাদেরকে আলো নেভার আগে, মানে বাইরের আলো নেভার আগে, প্রকৃতির আলো নেভার আগে গিয়ে দেখিয়ে দিই গেটটা। বাকি তো ফাইনাল লুক তোমরা কালকে দেখতেই হবে। আজকে ফুলের মালা ঠালাগুলো সব নিয়ে চলে এসছে ঢাকাই, তো ওই জন্য বলছিল যে যদি ফুল তোমরা কেউ দাও দেন সেটাও নিয়ে আসবো। এই গরমে আমার মনে হয় না জুঁই ফুল থাকবে বলে, টিকে থাকবে না, যার কারণে আমি বললাম দরকার নেই। প্রথমত ফুল দেবো না ভাবছি, সোনামা বলছে না ফুল দাও, সেই জন্য যে ঠিক আছে যদি দিই আমি কালকে সকালবেলা বাপিকে দিয়ে আনিয়ে নেব। আর এই বাড়িতেও বলেছি যে কটা ফুল ফ্লাওয়ার ভাসে রাখতে, কারণ অনুষ্ঠান বলে না, ফুল থাকলে ফুলের না মানে ভাইবটাই চেঞ্জ হয়ে যায় পুরোটা। মানে ফুল যদি ফ্লাওয়ার ভাসে রুমের মধ্যেও রাখা হয় খুব ভালো লাগে, তো গন্ধে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সব দিক থেকে ডেকোরেশনের জন্য ভালো লাগে। তো সেই জন্য আমি বললাম যে ওই দিনকে আমি সকালবেলায় যতই তাড়াহুড়ো থাকুক, যতই ব্যস্ততা থাকুক, আমি চেষ্টা করব যদি পসিবল হয় আমাকে যদি কেউ নিয়ে যায় কুদঘাটে, দেন আমি দেখে বুঝে সমস্ত ফুল টুলগুলো নিয়ে আসবো, একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রেখে তারপরে বাকি যা ডেকোরেশন হচ্ছে তো হচ্ছে, ওটা আলাদা করে একটু সুন্দর করে সাজিও। তো সোনামা বলছে ওই দিন তো আর আমাদের বেরোনো সম্ভব হবে না, তুমি যদি এনে দিতে পারো তাহলে তো খুব ভালো হয়। এবার দেখা যাক, আমি যদি বেরোই তাহলে আমি জুঁয়ের মালা ওখান থেকে নিয়ে আসবো, বা আমি যে ফুল দেবো সেই ফুলটা আমি ওখান থেকে নিয়ে আসবো। আর যদি আমি না ইনকেস বেরোতে পারি আর জুঁয়ের মালাই দিই, দেন বাপিকে দিয়ে আনিয়ে নেবো। কালকে ওই যে বললাম না, যদি ওই বাড়ির জন্য ফুল আনতে হয় তো কুদঘাট তো আমাকে যেতে হবে, তাহলে একেবারে মালা নিয়ে আসবো। আর যদি মালা না পাই, ধরো অন্য কোনো ফুল দিই, সেই ফুলটা নিয়ে আসবো। এবার টাইমে কত দূর ম্যানেজ করতে পারবো এইটা হচ্ছে ব্যাপার। যদি টাইম ম্যানেজ হয় আর যদি এবারে ফুল আনতে হয় তখনই আমি যাবো, না তো আর বেকার আমার শুধু ফুল নেওয়ার জন্য কুদঘাট ছুটবো না আমি। পুজোর ফুল সব কিছুই আজকে এনে রাখা হয়েছে, কারণ কালকে অত সকাল সকাল মোটামুটি 7টার সময় পুজোয় বসা হবে, তো তখন আর ফুল পাওয়া যাবে না, আর এত পদের ফুল তো পাওয়া যাবেই না। তো ঠাকুরমশাই ওই জন্য বললো যে আজকে রাত্রিবেলা সবটা নিয়ে এসে রাখতে। এখানে রয়েছে জবার মালা, আমি কিছুই এখন ধরছি না কারণ খাওয়া দাওয়া জামা কাপড় বেকার আর ধরে লাভ নেই। এর মধ্যে রয়েছে জবার মালা, এখানে কুচো ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো সব কিছু রয়েছে। এখানে জুঁয়ের মালা রয়েছে, তো এরই সাথে জুঁয়ের মালা মানে যে আমরা যেগুলো দেবো সেটাও ভাবা হয়েছিল আনা হবে, কিন্তু যদি কিছু হয় তো ওই ভেবে, কিন্তু কিছু হবে না, আমাদেরটা বেলায়, আর পুজো তো শুরু হবে সকালে, মানে সকালেরটা আনা হয়েছে আর বেলায় তো পাওয়াই যাবে। ওই জন্য বলছে যে তাহলে বেলায় যখন পাওয়াই যাবে তাহলে আগে থেকে এনে অত হুড়াঙ্গামা করে তো লাভ নেই, সকালে যেগুলো পাওয়া যাবে না সেগুলো নিয়ে আসি। তো এখানে রয়েছে জুঁয়ের মালা, এখানে কুচো ফুল, এখানে আকন্দর মালা, বেলপাতা যোগ্য হবে মনে হয়, তো সেই জন্য মনে হয় অনেকটা বেলপাতা রয়েছে। এখানেও কুচো ফুল রয়েছে। আর এটার মধ্যে কি, এর মধ্যেও মনে হয় বেলপাতা, এর মধ্যেও বেলপাতা, এর মধ্যে রজনীগন্ধার মালা। তো এই যে এত কিছু, এই যে টোটালটা এখানটা রাখা হয়েছে কারণ এসি চলছে আর মালাগুলো ভালো থাকবে সেই জন্য। আর ফ্রিজ যেহেতু আমাদের সব পারপাস ব্যবহার করা হয়, তো পুজোর মালা ফ্রিজে তো রাখা যাবেই না, যার কারণে এখানে এসি চলছে বলে এখানটাতেই রাখা হয়েছে। ব্লাউজ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এই যে একেবারে সোনামা বেরিয়েছিল, সোনামাই বললো যে তাহলে আমি কাজটা ওখানকার সেরে আসি, শুধু নিয়ে আসার ব্যাপারটা ছিল, তো নিয়ে চলে এসছে। এই দেখো এই ডিজাইনটা দিয়েছি আমি আমার ব্লাউজের পিঠের, এটা আরও ছড়াবে যখন পিঠে পরবে তখন ব্যাপারটা আরও সুন্দর খেলবে। এরকম ভি না, পুরো একদম এই রকম পানের মতন হয়ে আসছে, আর কাটিংটা এইরকম। গ্লাস স্লিভ দিয়েছি, আর আমি ল্যাটকান দিতে বলেছিলাম একটু অন্য রকম, কিন্তু সেই ল্যাটকানটা একটু টাফ ছিল,
কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। কিন্তু উনি বললো আমি পারবো না ওটা বানাতে। তো আমি একটা ভিডিও অনলাইন থেকে সার্চ করে সেটাও ওনাকে আমি সেন্ড করি যে এটা দেখে দেখে বানিয়ে, বলছে না না ওটা রিস্ক নিয়ে লাভ নেই, যদি ঠিকঠাক না হয়, দুটো ছোট বড় হয়ে যায়, বাজে লাগবে, তার থেকে আমি যেটা ভালো লাগবে সেটা করে দেবো। তো বলটা করে দিয়েছে। আর কলকেটা আমার খুব একঘেয়ে লাগে, ওই জন্য কলকাতা আমি বারণই করেছিলাম। তো বল করে দিয়েছে এরকম দুটো। আর এই যে ওভারঅল পরে দেখবো করে এইটাই পরে দেখা হয়নি। বাকি কুর্তি ফুর্তি অনেক কিছু দিয়েছিলাম অল্টারের জন্য, তো সেগুলো সমস্ত কিছু পরে দেখা হয়ে গেছে। শুধু বাকি ছিল এটা আমার পরে দেখা হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে ঠিকঠাকই হবে। চলো। ও আর সামনের কাটিংটা তো দেখানো না। আর সামনের কাটিংটা হচ্ছে এরকম গিয়ে দেন এই সোজা এসে এটাও আমার ডুয়েল টোনের ওপর রয়েছে। আর ব্লাউজ পিসটাও সেম, দেখতেই পাচ্ছ ব্লু এর ওপর হালকা একটা পিঙ্ক আভা রয়েছে, হেভি লাগছে। আর বানিয়েছেও ঠিকঠাকই দেখে মনে হচ্ছে। এখন জাস্ট পরে ফিটিংসটা দেখে নিলেই ব্যাস। না ফ্রিজে না রাখলে যদি কিছু খারাপ হয়ে যায় তো ওদের তো নিরামিষ ফ্রিজ। মানুদিদের? হ্যাঁ ওদেরও আর দুম্মাদেরও। হ্যাঁ দুজনেরই নিরামিষ ফ্রিজ মানুদিদের যদি না হয় দুম্মার বাড়ি যাবো, আরও তো রয়েছে কিছু নিয়েছি। এত তো কেমন গেট বলছি গলি আলো আলো হয়ে গেছে, লাইটটা লাগিয়ে দিয়েছে না।